বিসমিল্লাহির রহমানির রাহিম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সকলকে ব্র্যাক সিডের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এখন আসছি নওগাঁ জেলার রানীনগর উপজেলার কৃষ্ণপুর গ্রামে মোহাম্মদ সামিউল আলম ভাইয়ের ধানের জমিতে। সামিউল আলম ভাই আমাদের ব্র্যাক ধান 1 এবং 2 দুটাই চাষ করছে। তিনি এবছর মোট 30 বিঘা জমিতে ধান চাষ করেছে। তার ভিতরে আমাদের ব্র্যাক 1 চাষ করেছে 10 বিঘা এবং ব্র্যাক 2 চাষ করেছে 16 বিঘা জমিতে। এখন আমরা আছি সামিউল আলম ভাইয়ের ব্র্যাক 2 এর জমিতে। এখন এই জমিটা কেমন হয়েছে ধানগুলো একটু দেখি এবং আমাদের চাষি ভাইয়ের মন্তব্য শুনবো। এবং সামিউল আলম ভাই এই অঞ্চলের একজন আদর্শ এবং মডেল চাষি। এখন সামিউল আলম ভাইয়ের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাইজানের নামটা একটু পরিচয়টা যদি দিতেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ সামিউল আলম। আমার বাসা নওগাঁ জেলা রানীনগর থানা, গ্রাম কৃষ্ণপুর। তো আলহামদুলিল্লাহ, আমি ব্র্যাকের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই জন্য যে আমি গতবার ব্র্যাক 1 এবং 2 ধান দুটোই চাষ করেছিলাম। তো এবছর আমি ব্র্যাক 1 চাষ করেছি 10 বিঘা এবং ব্র্যাক 2 চাষ করেছি 16 বিঘা। তো আপনারা দেখুন দর্শক মণ্ডলী, এই যে এটি হচ্ছে ব্র্যাক 2 ধান। এটির ধানের গঠন এবং প্রকৃতি দেখেন, শীষের গঠন দেখেন, শীষে প্রত্যেকটা শীষের গাঁথনি অনেক ঘন এবং একটা শীষে অনেকগুলো ধানের শীষ দেখা যাচ্ছে ধানের গঠন প্রকৃতির দিক থেকে। এবং ধানটা অত্যন্ত চিকন এবং সুগন্ধিযুক্ত। এটির বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। আর আমরা ধানের গোছা আপনাদের দেখাচ্ছি যে একটা গোছায় ধান কতগুলো ধান বৃদ্ধি পেয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22টা। দর্শক মণ্ডলী, আমরা 22টা ধান পেয়েছি এখানে। তো আমার এটা মূলত চাষ করার বেশ কয়েকটি কারণ। এটি বাজারে অনেক চাহিদা। এটি আঞ্চলিকভাবে মিনিগেট নামেও পরিচিত, কিন্তু আসলে এটি ব্র্যাক 2 ধান। তো এই ধানটা গতবার চাষ করার পরে আমার উৎসাহ দ্বিগুণ বেড়ে যায় এই কারণে যে এই ধানটা দেখুন দর্শক মণ্ডলী, এই ধানটা অনেক শক্ত। যেটা আপনারা হাইব্রিডের ধানের যে গঠন বা প্রকৃতি, সেই গঠন প্রকৃতি পাবেন। নিচু কর্দমাক্ত জমিতেও এটি চাষ করা যাবে, এই কারণে যে বাতাস বা প্রাকৃতিক দুর্যোগেও এই ধান হেলে পড়ে নষ্ট হয়ে যায় না। এই ধান অতি তাড়াতাড়ি, এর সময়কাল সম্ভবত 120 থেকে 25 দিনের মধ্যে হবে। এইটু দেখেন যে অন্য ধানের তুলনায় অতি তাড়াতাড়ি এর শীষগুলো বের হয়ে আসছে এবং অনেক সতেজ। শীষগুলো অনেক বড় বড়। শীষগুলোর গঠন দেখেন, আপনার গঠন দেখলেই বুঝতে পারবেন যে। এবং গতবার আমি এটা ফলন পেয়েছিলাম 28 থেকে 30 মণ। এটাতে আমার আরও উৎসাহ বেড়ে গেল যে এই ধান চিকন, বাজারে এর বাজার মূল্য ভালো, তারপরে এর এর দাম আমরা অনেক ভালো পাই, এর ফলনও অনেক ভালো। এটা তাড়াতাড়ি ধানটা আমরা ঘরে উঠাতে পারি। প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে অনেক সহনীয়। তো এই জন্য আলহামদুলিল্লাহ এই ধানটা আমি এইবারে এই ব্র্যাক 2 আমি চাষ করেছি 16 বিঘা আর ব্র্যাক 1 10 বিঘা। তো যাই হোক, এবারে আমার ধান ব্র্যাক 2টা আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন। ফসলে আসলে মন ভরে যাচ্ছে। আসলে খুব সুন্দর একটা এখন এই যে শীষটা বের হয়ে আসছে। এটা খুব ভালো লাগতেছে আর কি। তো আপনারা এই ব্র্যাক 2 এই জাতটা নিঃসন্দেহে এটা চাষ করতে পারেন। এবং আপনারা ফেসবুক বা ইউটিউবে সার্চ দিলেও আপনি এই ব্র্যাক 2 সম্পর্কে আপনারা জানতে পারবেন। এর আয়ুকাল, এর গঠন প্রকৃতি সম্পর্কে আপনারা জানতে পারবেন।
আর এই ধানটার চারা খুব অল্প সময় 1 মাসের মধ্যেই রোপণ করলে আসলে এটা খুব ভালো হয়। হ্যাঁ, যত অল্প সময়ে এই চারাটা রোপণ করবেন তত এই ধানের গোছাটা ভালো হবে, ধান অনেক কুশি বৃদ্ধি পাবে। আসলে এই ধানটা খুবই একটি চমৎকার একটি ধান। ধন্যবাদ ভাইকে। ভাইয়ের আসলে এই ধানটা জমিতে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে অন্যান্য ধানের চেয়ে এই ধানটা আগাম আসছে এবং এটা অলরেডি শীষ বের হয়ে গেছে। এবং ধানগুলো আপনারা দেখেন, এটা ধানের জমিতে আসলেই আসলে মনটা জুড়ায় যাচ্ছে যে আসলে অনেক সুন্দর একটা ধান হয়েছে। এবং এই ধানটা স্থানীয় বাজারে মিনিকেট নামে পরিচিত হয়ে গেছে এবং এটা আগামীতে আরও চাষ সম্প্রসারণ হবে এই আশা ব্যক্ত করে সকলকে আবারও ব্রাক সিড পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।